ক্রিয়েটিভ স্কুলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা আজ যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে লগের প্রথম পর্বে আমরা 1 থেকে 6টি প্রশ্নকে এখানে অন্তর্ভুক্ত করেছি। সো 1 নং প্রশ্নটি দেখো, লগের 1 নং প্রশ্ন আমরা সমাধান করব। এই 1 নং প্রশ্নটি হচ্ছে যে log 3 প্লাস লগ এখানে 4 ইকুয়াল টু কত। তাহলে এই প্রশ্নটি সলভ করার জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সর্বপ্রথম দেখো এখানে লগ এই দুইটি লগ এখানে লগ আছে, এখানে লগ আছে। সো আমি যে কাজটি করতে পারি একটি লগকে কমন নিতে পারি। লগ যদি কমন নেই তাহলে কি থাকবে, এখানে 3 থাকে। আর কমনের ক্ষেত্রে এখানে এই প্লাসটা কি হয়ে যাবে, এখানে ইনটু হয়ে যাবে। এখানে লগ চলে আসছে, এখানে কি থাকে 4 থাকে। তাহলে নেক্সট পরবর্তী লাইনে কি আসতেছে, এখানে লগ এই 3 4 কত 12, অর্থাৎ 1 নং প্রশ্নের সমাধান হচ্ছে লগ 12। এখানে একটু লক্ষ্য করো 3 log 2 প্লাস log 5। আচ্ছা, এখানে লগের সাথে এখানে log 5-এর সাথে কোনো সংখ্যা নেই, কিন্তু log 2 এর সাথে সংখ্যা আছে। যদি এই পাশে কোনো সংখ্যা থাকে অর্থাৎ এই 3টাকে আমরা ঠিক এই ভিত্তি, এই 2 হচ্ছে কি ভিত্তির উপরে তুলে দিতে পারি। অর্থাৎ এখানে লগ, এখানে 2, এই 3 যে ছিল এই 3-র উপর এখানে এই যে 3 ছিল এটি 2 এর উপর বসে যাবে, অর্থাৎ এখানে পাওয়ার হিসেবে চলে আসবে। প্লাস এখানে log 5ই থাকবে। দেখো নেক্সট যে লাইনটি হবে সেটি হচ্ছে, এখন আমি যে কাজটি করতে পারি সেটি হচ্ছে লগ, এখানে লগ। তাহলে আমি একটি লগ কমন নিতে পারি। লগ যদি কমন নেই এখানে কি থাকে, এই 2 এর উপর পাওয়ার 3, এই প্লাসটা কমন নিলে প্লাস কি হয়ে যাবে, ইনটু হয়ে যাবে এখানে 5। দেখো এখন কি হয় যে লগ এখানে এই 2 এর উপর 3 মানে হচ্ছে কি 8 প্লাস 5, অর্থাৎ আমাদের এই ম্যাথের সলভ আসবে যে লগ 40, অর্থাৎ অ্যান্সার হচ্ছে লগ 40। আচ্ছা, এরপর হচ্ছে 3 নং প্রশ্ন। 3 নং প্রশ্ন যখন আমরা সলভ করব তখন দেখো এখানে log 2 64 প্লাস log 2 8, অর্থাৎ এই প্রশ্নটি সলভ করার জন্য আমাদের লগের যে সূত্রটা অনুসরণ করতে হবে তা হচ্ছে, দেখো এখানে আমরা সূত্রটা লিখে নিচ্ছি। লগ এখানে ভিত্তিক এ ভিত্তি, এখানে যদি এইভাবে থাকে অর্থাৎ লগ ভিত্তিক এ ভিত্তি, অর্থাৎ এখানে ভিত্তিক এবং ভিত্তি যদি মিলে যায় তাহলে তার মান হয় কত 1, তার মান হচ্ছে 1। ঠিক আমরা এই প্রশ্নটি সলভ করার জন্য এখানে ভিত্তিক হচ্ছে কত 2 আর ভিত্তি হচ্ছে 64, অর্থাৎ আমরা যে কাজটি করব এই ভিত্তিক 2 এখানে রাখবো, এই 64কে কিভাবে ভিত্তি 2 আনা যায় সেই কাজটি করে নিব। অর্থাৎ এখানে 64কে যদি আমরা ভেঙে নেই তাহলে 32, এখানে 16, এখানে 8, এখানে 4, এখানে 2, অর্থাৎ দেখো 1 2 3 4 5 6, অর্থাৎ এখানে যদি 2 এর উপর পাওয়ার 6 দেই তাহলে 64 হয়ে যাচ্ছে। অর্থাৎ 64টাকে আমরা কি হিসেবে প্রকাশ করলাম, এখানে ভিত্তি হিসেবে প্রকাশ করলাম, ভিত্তি 2 হিসেবে প্রকাশ করলাম। অর্থাৎ আমি আবার বলছি 64কে ভেঙে নিচ্ছি, 2 দ্বারা 32, 2 দ্বারা 16, 2 দ্বারা 8, 2 দ্বারা 4, 2 দ্বারা এখানে 2, 1 2 3 4 5 6, অর্থাৎ যদি আমি 2 এর উপর 6 দেই তাহলে তার মান কত হবে, অর্থাৎ 2 এর উপর যদি 6 দেই তার মান হচ্ছে এখানে 64। তাহলে এখানে আমাকে এই বিষয়টি করতে হবে। এরপর প্লাস এখানে লগ, এখানে 2 থাকবে 8, এই 8কে ঠিক একইভাবে আমরা ভেঙে নিব। অর্থাৎ 8কেও আমরা কি করব, এই যে ভিত্তিক 2 এর মতো করে ভিত্তি তৈরি করে নিব। অর্থাৎ এখানে 2, এখানে 4, এখানে 2, এখানে 2, অর্থাৎ আমরা যদি এখানে 2 দিয়ে এখানের উপর 3 দেই তাহলে এই 2 এর উপর 3 মানে হচ্ছে 8, অর্থাৎ 8 এর পরিবর্তে 2 এর উপর আমরা কি দিচ্ছি, এখানে 4 দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো নেক্সট যে বিষয় লাইনটি আসবে সেটি হচ্ছে, আমরা যদি এখানে দেখো এখানে এটাকে কি বলবো আমরা, ভিত্তিক, এটা ভিত্তি, এটা পাওয়ার, ভিত্তিক ভিত্তি পাওয়ার, অর্থাৎ পাওয়ার যদি থাকে সেই পাওয়ারকে আমরা কি করতে পারি, সামনে নিয়ে আসতে পারি। অর্থাৎ এর আগে যখন অঙ্কটা করছি সেটা ছিল কি যে এখানে 3টা সামনে ছিল তখন পাওয়ার হয়ে যাচ্ছে, তাহলে এখানে পাওয়ার আছে, এই পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসব। এখানে লগ, এখানে 2, এখানে 2, প্লাস এখানে এই 3 পাওয়ারটাকে সামনে নিয়ে আসব, লগ, এখানে 2, এখানে 2, অর্থাৎ এখন যে কাজটি করতে হবে, এখানে দেখো 6 আছে, 6 আমরা জানি যে লগ
ভিত্তিক এবং ভিত্তি যদি এক হয়ে যায়, দেখো ভিত্তিক এবং ভিত্তি যদি এক হয়ে যায় তবে তার মান হচ্ছে কি 1, তাহলে এখানে মান হয়ে যাবে 1, কারণ ভিত্তিক এখানে 2 এবং কি এখানে ভিত্তি হচ্ছে 2 মিলে যাচ্ছে, সেই জন্য 1 হয়ে যাচ্ছে। প্লাস এখানে 3, এখানে হচ্ছে কত ইন্টু এই যে log 2 ইন্টু 2, অর্থাৎ এখানে 1 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা কি করব, যে এখানে 6 এখানে 3 যোগ করলে কত হয় 9। লগের 4 নং প্রশ্নটি দেখো, একটু পড়ে নিচ্ছি। এখানে 5 log 5 ভিত্তিক 5 ভিত্তি মাইনাস এখানে log 5 ভিত্তিক এখানে 25। একটু লক্ষ্য করে দেখো, এখানে 5 ভিত্তিক 5 কিন্তু এখানে 5 ভিত্তিক 25, অর্থাৎ আমরা এই 25কে কিভাবে ভিত্তিক 5-এর আকারে নিয়ে আসা যায় সেই চেষ্টা করব সর্বপ্রথম। অর্থাৎ আমাদের এখানে যেভাবে আছে সেই জিনিসটি লিখে নিব, যে log 5 ভিত্তিক এখানে 5 ভিত্তি মাইনাস log এখানে 5 এখানে 25। আমরা যদি 25কে এভাবে ভেঙে নেই, অর্থাৎ 5 ইন্টু 5, অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি 5 স্কোয়ার ইকুয়াল টু 25। তাহলে আমরা এখানে 5 দিয়ে এখানে স্কোয়ার দিব, তার মানে এখানে 5 দিয়ে স্কোয়ার দেওয়া যে কথা, 25 একই কথা। এখন দেখো আমি যে কাজটি করব, এখানে 5 log এখানে 5 থাকবে, আচ্ছা মাইনাস থাকবে। দেখো এখানে এই 5 ভিত্তিক 5 ভিত্তি 2 পাওয়ার, তাহলে আমাদের একটি সূত্র আছে যে পাওয়ার যদি থাকে সেই পাওয়ারকেই আমরা সামনে নিয়ে আসতে পারি। তাহলে এই 2কে আমরা কি করব, সামনে নিয়ে আসব, নিয়ে এসে এখানে log এখানে 5 ভিত্তিক 5, অর্থাৎ এই 2টা এখানে সামনে চলে আসছে। দেখো এই 2টা এখানে সামনে চলে আসছে। এখন যে কাজটি করব সেটি হচ্ছে, দেখো এখানে 5 লিখব। আমরা জানি log 5 ভিত্তিক 5, অর্থাৎ যদি কখনো log ভিত্তিক এবং ভিত্তি মিলে যায় তাহলে তার মান হয় কত 1। তাহলে এই অংশটুকু আমি এই অংশের পরিবর্তে আমি 1 লিখতে পারি, -2 এই অংশের পরিবর্তে আমি কি লিখতে পারি 1 লিখতে পারি। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 5 - 2, তাহলে অ্যান্সার কত আসতেছে, অ্যান্সার আসতেছে এখানে 3, অর্থাৎ এই 4 নং প্রশ্নের সমাধান হচ্ছে 3। আচ্ছা, এখন 5 নং প্রশ্নটি একটু লক্ষ্য করো। 5 নং প্রশ্নটিতে যে বিষয়টি আছে, ভিত্তিক হচ্ছে 3 কিন্তু এখানে ভিত্তি হচ্ছে 9। তাহলে এই 9কে আমি কি করব, 3 ভিত্তিক তৈরি করব, অর্থাৎ 9কে আমি সর্বপ্রথম 3 ভিত্তিক তৈরি করব, অর্থাৎ 3 ইন্টু 3, অর্থাৎ 3-এর উপর স্কোয়ার যদি দেই তাহলেই কি হবে 9 হয়ে যাবে। তাহলে এখানে log থাকবে এখানে 3, এই 9 যেখানে আছে সেখানে আমি কি করব 3 স্কোয়ার দিব, তাহলে দেখো 3 ভিত্তিক 3 হয়ে যাচ্ছে ভিত্তিটা। তাহলে এখন আমরা কি করব, এখন এখানে log এই 2 এখানে পাওয়ার যদি থাকে উপরে তাহলে সেটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি, তাহলে 2 সামনে চলে আসতেছে log, তাহলে 3 ভিত্তিক এখানে 3 লিখব। আচ্ছা, একটু লক্ষ্য করে দেখো যে এখন যে এখানে 2 আমরা 2 লিখব, এই অংশটুকুর পরিবর্তে আমি কি করতে পারি এখানে 1 লিখতে পারি, অর্থাৎ কারণ জানি যে log এখানে ভিত্তিক এবং ভিত্তি যদি মিলে যায় তাহলে তার মান হয় কত 1, অতএব এখানে আমাদের অ্যান্সার হচ্ছে 2। ঠিক সেম একইভাবে আমরা 6 নং প্রশ্নের সমাধান করব। 6 নং প্রশ্নটি দেখো, এখানে log 2 8, অর্থাৎ 8কে আমাকে 2 আকারে প্রকাশ করতে হবে। আমি যদি 8কে 2 আকারে প্রকাশ করতে চাই তাহলে হচ্ছে কি এইভাবে, অর্থাৎ 2 এর উপর পাওয়ার কত 3, তার মানে হচ্ছে কত 8। তাহলে এখানে আমরা log 2 এই 8 এর পরিবর্তে 2 এখানে পাওয়ার 3 দিব। আমরা জানি যে বিষয়টি, যে পাওয়ার যদি থাকে তাহলে পাওয়ারকে আমরা সামনে নিয়ে আসতে পারি, অর্থাৎ log 2 ভিত্তিক 2, তাহলে এটা কি হবে 3। আমরা জানি ভিত্তিক এবং ভিত্তি যদি মিলে যায়, অর্থাৎ আমরা বারবার বলতেছি একটা জিনিস, ভিত্তিক আরেকটি হচ্ছে ভিত্তি, অর্থাৎ এটাকে আমরা কি বলি ভিত্তি, এটাকে বলি আমরা ভিত্তিক, যদি মিলে যায় তাহলে কি হয় 1 হয়। তাহলে অ্যান্সার কত আসতেছে 3, অর্থাৎ 6 নং প্রশ্নের অ্যান্সার হচ্ছে 3। 1 থেকে 6 পর্যন্ত প্রশ্ন আমরা অতি সুন্দরভাবে সলভ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো।